উর নগরীতে জন্ম নিলেন ইব্রাহিম আলাইসাল্লাম। তার পিতা আজর ছিলেন রাজ্যের প্রধান মূর্তি নির্মাতা এবং সেই যুগের ক্ষমতাশালী শাসক নমরুদের ঘনিষ্ঠজন। ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইসাল্লাম লক্ষ্য করতেন তার পিতা এমন জিনিস তৈরি করেন যা মানুষের কোনো উপকার বা অপকার করতে পারে না, অথচ সবাই সেগুলোর সামনে মাথা নত করে। আকাশের চাঁদ, সূর্য আর তারাদের দিকে তাকিয়ে ইব্রাহিম আলাইসাল্লাম ভাবতেন, এগুলো তো আমার রব বা প্রভু হতে পারে না। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি নিশ্চয়ই এগুলো থেকে অনেক মহান। একদিন ইব্রাহিম আলাইসাল্লাম এই মূর্তি পূজার অসারতা প্রমাণ করার সিদ্ধান্ত নিলেন। শহরে যখন একটি বড় উৎসব চলছিল এবং সবাই বাইরে গিয়েছিল, তখন তিনি মন্দিরে প্রবেশ করলেন। হাতে নিলেন একটি কুড়াল। তিনি মন্দিরের সব ছোট মূর্তিগুলো ভেঙে গুড়িয়ে দিলেন, কিন্তু সবচেয়ে বড় মূর্তিটি অক্ষত রাখলেন এবং কুড়ালটি তার কাঁধে রেখে দিলেন। উৎসব শেষে লোকেরা মন্দিরে ফিরে এসে এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। তারা চিৎকার করে জিজ্ঞেস করল, কে আমাদের দেবতাদের এই অবস্থা করল? কিছু লোক বলল, আমরা এক যুবককে তাদের নিন্দা করতে শুনেছি, যার নাম ইব্রাহিম। নমরুদের নির্দেশে ইব্রাহিম আলাইসাল্লামকে দরবারে আনা হল। নমরুদ ও তার সভাসদেরা জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের সাথে এমন করেছ? ইব্রাহিম আলাইসাল্লাম শান্তভাবে উত্তর দিলেন, বরং এ কাজ হয়তো এই বড় মূর্তিটিই করেছে। একেই জিজ্ঞেস করো, যদি তারা কথা বলতে পারে। এই উত্তরে সবাই থেমে গেল। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলতে লাগল, তোমরা তো জানো যে এরা কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইসাল্লাম দৃঢ়তার সাথে বললেন, তবে তোমরা কি আল্লাহর বদলে এমন জিনিসের পূজা করো যা তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না? ধিক তোমাদের, এবং তোমরা আল্লাহর বদলে যাদের ইবাদত করো তাদের। তোমরা কি বোঝো না? তার এই চ্যালেঞ্জ নমরুদকে ক্ষিপ্ত করে তুলল। সে ইব্রাহিমকে ভয়ানক শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল।